ভারতীয় বিভিন্ন কোয়ালিটির মোট 9 প্রকারের 1648 বোতল মদ আছে, যার আনুমানিক বাজার মূল্য 54,04,000 টাকা। আমাদের কাছে আসলে গত রাতে একটা ইনফরমেশন ছিল যে এই রোড হয়ে বিদেশি কিছু মদ যাবে ঢাকাতে। তো গত রাতে ওই ইনফরমেশন পাওয়ার পরে গত রাতে এই মহাসড়ক কেন্দ্রিক আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পার্টিকে রাখি গোপনে, কিন্তু মালামাল গত রাতে যায় নাই। তারপরে আনুমানিক আজকে সকাল 10টার দিকে খবর আসছে যে আজকে দুপুরের যে কোনো একটা মুহূর্তে তারা মুভ করবে। তখন আমরা আমাদের এই হাইওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অপারেশনালি, সেই পয়েন্টে আমাদের অফিসারদের নিয়োগ করি। আনুমানিক 3:30-4টার দিকে তারা যাত্রা শুরু করেন এই গাড়ি তাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং আমাদের লোকেশনে 6টার আশেপাশে তারা প্রবেশ করে। আমরা নাটালের মোড়ে চেকপোস্ট বসাই আর পিছনে আমাদের মোটরসাইকেল পার্টি রেডি রাখি। তো এই গাড়িটা যখন আমাদের মার্কিং করা শেষ হয়ে যায় যে এই গাড়ি দিয়েই মাল আসতেছে, নাটালের মোড়ে আসার পরে আমরা সিগন্যাল দেই, কিন্তু এত স্পিডের কারণে সে গাড়ি জায়গায় না থামিয়ে নাটালের মোড় দিয়ে ভিতরে ঢুকে যায়। তারপরে ভিতরে ভৈরবপুর নামক একটা জায়গায় গাড়িটা সুকৌশলে পার্ক করে গাড়ি থেকে নেমে ড্রাইভার চলে যায়। আমি তো আমরা গাড়িটা আইডেন্টিফাই যেহেতু আগেই করতে পেরেছিলাম, তো আমাদের পার্টি সবাই গাড়িটাকে গিয়ে কর্ডন করে, তারপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমি নিজেও সেখানে ছিলাম। আমরা একজন মেকানিকের সাহায্যে গাড়ির ব্যাক সাইডটা প্রথমে খুলি, দেখি যে ওইখানে বস্তাভর্তি ভারতীয় চুরাই মদ আছে। সামনের দিকেও কেবিনের মাঝে কিছু বস্তাভর্তি ইন্ডিয়ান মাদকদ্রব্য রয়েছে। তারপরে গাড়ি আমাদের ক্যাম্পেনে সম্পূর্ণ কাউন্ট করে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, ভারতীয় বিভিন্ন কোয়ালিটির মোট 9 প্রকারের 1648 বোতল মদ আছে, যার আনুমানিক বাজার মূল্য, আসলে অবৈধ জিনিসের বাজার মূল্য তো যার কাছে যত বিক্রি করতে পারে, তারপরে অন অ্যাভারেজ 54,04,000 টাকা। সোর্সের মাধ্যমে ইনফরমেশন ছিল এমন একটা ক্যারি বয় গাড়ি কোনো দিকেই কালো গ্লাসের কারণে ভিতরে কিছুই দেখা যাবে না এবং খুব টেনে আসবে গাড়িটা। তো সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে গত রাত থেকে কাজ করার ফলে আজকে আনুমানিক রাত 8টা 8:30টার দিকে আমরা সফল হই।